আমার নবীজি ইন্তেকালের 6 মাস পর যখন তার ইন্তেকালের সময় হয়ে গেল, প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। তিনি কম বয়সে ইন্তেকাল করেছেন। নবী 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন, আর তার মেয়ে মাত্র 6 মাস পরে ইন্তেকাল করা, মানে খুব কম বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার প্রাক্কালে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি সারা জীবন পর্দা অবলম্বন করেছি, আমাকে কেউ দেখে নাই, আমার কথার আওয়াজ কেউ শোনে নাই। আমি আপনার কাছে এমন ওসিয়ত করে যাব, আমি যদি মারা যাই দিনের বেলা, আমার মৃত্যুর খবর যেন পৃথিবীর কোনো মানুষ না জানে। আমি যদি মারা যাই রাতের বেলা, কাউকে বলবেন না। আশেপাশের কিছু প্রতিবেশীকে ডাক দিয়ে আমার জানাজা কাফন দাফন করে দিবেন। লোকজন বেশি হওয়ার দরকার নাই। লোকজন বেশি হলে যখন খবর জানাজানি হয়ে যাবে, লক্ষ লক্ষ মুসলমান সব আমার জানাজায় হাজির হয়ে যাবে। আমি নারী, যারা জানাজা পড়াবেন তারা হলেন পুরুষ। আমি কতটুকুন লম্বা, কতটুকুন খাটো, কতটুকুন চিকন, কতটুকুন মোটা, আমাকে দেখতে না পারলেও অনুমান করতে পারবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। সংখ্যার দরকার নাই, প্রতিবেশীকে সঙ্গে করে নিয়ে আপনি আমার কাফন দাফন করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতিমা, আমার নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, রাতের বেলা আবু যর গিফারি তার প্রতিবেশী স্বপ্নের মধ্যে দেখতেছেন। রাসূল তাকে বলছেন, আবু যর গিফারি শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যাও তুমি আমার মেয়ের কাফন দাফনের বন্দোবস্ত করো, দাফনের জন্য কবর খনন করো। তিনি কোদাল নিয়ে বের হলেন।